পাহাড়ে বারবার ধস থেকে মেঘ ভাঙা বৃষ্টি, মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়ি, হোটেল, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে জনবসতি। অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ কাজ, গাছপালা ধ্বংস, প্রকৃতিকে নিজেদের মতো পাল্টানোর চেষ্টা এইসবের জন্য দায়ী। প্রকৃতির সঙ্গে এই ছেলেখেলা বন্ধ না করলে পরিণতি আরো ভয়ঙ্কর হতে পারে। দুর্গাপুরের ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে এসে এমনই আশঙ্কা প্রকাশ করলেন লাদাখের শিক্ষা সংস্কারক, আবিষ্কারক ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। पहाड़ों में आए दिन बादल फट रहे हैं, बाढ़ आ रहे हैं, फिर उसी के बाद सूखा पड़ रहा है। तो इनको सुलझाने में हमारे इंजीनियरिंग माइंड्स को लगना चाहिए। और कभी जो अंधाधुंध विकास हो रहा है उसके वजह से बड़े बड़े 4 लेन के सड़कें बन रही हैं, उसके वजह से लैंडस्लाइड्स आ रहे हैं। इसे हम सभी को, सरकार को भी दूरदर्शिता से अपने विकास के प्रोग्राम बनाने चाहिए और सिविल सोसाइटी को भी इसमें योगदान देना। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহাও। তার মুখে শোনা গেল দেশের আর্থিক বিকাশের প্রসঙ্গ। আমাদের দরকার সফট পাওয়ার, মিলিটারি পাওয়ার, হার্ড পাওয়ার, দুটোরই বিশেষ দরকার। আর আমাদের দেশে এত পপুলেশন, এত মানে যারা কম বয়সের, এরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। there are not many countries which are developing at the rate that India is doing. 25 বছর পূর্তি উপলক্ষে গত বছরের অগস্ট মাস থেকে বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে নানান রকম অনুষ্ঠান চলছে। গত 1 বছরে শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া জগতের বহু বিশিষ্ট মানুষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তো অবশেষে আমরা সবাই মিলে আলোচনা করে এই ব্যক্তিত্বের খোঁজ করলাম, যিনি সোনম ওয়াংচুক। সেই জন্য ওনাকে অনেক চেষ্টা করে আমরা ওনাকে আনতে পেরেছি। উনি রাজি হয়েছেন, উনি এসছেন এবং ওনাকে আমরা প্রধান অতিথি করেছি। পাশাপাশি আমরা ভারতবর্ষে, আপনারা জানেন যে সামরিক যুদ্ধ এখন একটা মানে পৃথিবীব্যাপী একটা মানে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের এক্স এয়ার চিফ মার্শাল যিনি, তাকে আমাদের আনবার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনিও বাই ডিফল্ট রাজি হয়েছেন এবং তিনিও উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। শেষ দিনে উপস্থিত ছিলেন অরূপ রাহা ও সোনম ওয়াংচুক। বিজ্ঞান থেকে অর্থনীতি, বিভিন্ন বিষয় নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেন তারা। মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।